দেখো তোমার কি এডুকেশন সাবজেক্ট রয়েছে? তাহলে চলো তোমাদের এডুকেশন যেই সাবজেক্টের দেখো তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো রয়েছে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি উত্তর সহ। তো দেখো তোমাদের রয়েছে শিক্ষা বিজ্ঞান। দেখো 2026-27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার, আর শিক্ষা বিজ্ঞানে রয়েছে সাজেশন উত্তর অধ্যায় ভিত্তিক। দেখো ইউনিট 1 থেকে রয়েছে পার্ট 1। দেখো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন যেটি রয়েছে দেখো শিক্ষা বিজ্ঞান এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। চলো আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন, এটি কিন্তু ইউনিট 1 এর, এটা কিন্তু মাথায় রাখবে পার্ট 1, ইউনিট 1 পার্ট 1। দেখো প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি বিশ্ববিদ্যালয়। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল? দেখো উত্তর কিন্তু হবে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? দেখো 1948 সালে। পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 3-এ, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর কিন্তু হবে মাধ্যমিক, দেখো মুদালিয়ার। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে 4 নম্বরে কোশ্চেন কোঠারি কমিশন গঠিত হয় কবে? দেখো 1964 সালে কোঠারি কমিশন গঠিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 10 +2+3 অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেন দেখো কোন কমিশন? দেখো উত্তর কিন্তু হবে কোঠারি কমিশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠনের সুপারিশ করেন। দেখো উত্তর কিন্তু হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। এরপরে সাথে রয়েছে দেখো মাধ্যমিক শিক্ষায় বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেয় দেখো মুদালিয়ার কমিশন, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার মুদালিয়ার কমিশন। 8 নম্বরে কোশ্চেন মানে তিন ভাষা সূত্রের সুপারিশ করেন, মানে তিনটি ভাষা সূত্রের সুপারিশ করেন, তিন ভাষা মানে তিনটি ভাষার কোঠারি কমিশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 9-এ, শিক্ষা জাতীয় উন্নয়নের চাবিকাঠি, এই কথাটি কে বলেছেন? মানে কোঠারি কমিশন বলেছে, এই কথাটি বলেছে কোঠারি কমিশন, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। দেখো গাইডেন্স এন্ড কাউন্সেলিং এর উপর জোর দেয় কে? দেখো গাইডেন্স এন্ড কাউন্সেলিং এর উপর জোর দেয় কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11, বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় গবেষণার উপর গুরুত্ব দেয়। দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় গবেষণার উপর গুরুত্ব দেয় রাধাকৃষ্ণন কমিশন, বিশ্ববিদ্যালয় মানেই রাধাকৃষ্ণন কমিশন 1948 সালে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের কোঠারি কমিশনের সময়কাল কত? দেখো 1964 থেকে 66, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন রয়েছে তোমাদের 53। দেখো ঘন ঘন দিয়েছি, পাশাপাশি দিয়েছি, তার কারণ শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়কাল কত? দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়কাল হলো 1952 থেকে 53 সাল পর্যন্ত, 53 সাল। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 14, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সময়কাল কত? একটু আগে বললাম 1948 থেকে 49। চলো রয়েছে 15, শিক্ষা খাতে জাতীয় আয়ের 6% ব্যয় সুপারিশ করেন দেখো কোন কমিশন? উত্তর কিন্তু হবে কোঠারি কমিশন, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সহ শিক্ষামূলক কার্যকলাপের উপর জোর দেয় দেখো কি? উত্তর কিন্তু হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ করেন। দেখো শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ করেন কে? রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18, কারিগরি শিক্ষার উপর জোর দেন কে? দেখো কারিগরি শিক্ষার উপর জোর দেয় কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে রয়েছে 19-এ, জাতীয় সংহতির উপর গুরুত্ব দেয় কোন কমিশন? দেখো কোঠারি কমিশন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, জাতীয় সংহতির উপর গুরুত্ব দেয় কোঠারি কমিশন। ঠিক আছে, এরপরে চলো রয়েছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর জোর দেয় কিন্তু দেখো শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। এরপরে রয়েছে দেখো ইউজিসি, আমি একটু আগে বললাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এরপরে রয়েছে 22-এ রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন কোন শিক্ষা স্তরের উন্নতির জন্য গঠিত হয়েছিল? দেখো এটি কিন্তু হবে দেখো মাধ্যমিক শিক্ষার জন্যই। ঠিক আছে, মাধ্যমিক শিক্ষার দেওয়ার জন্যই এই কমিটি গঠন হয়েছে। কোঠারি কমিশন শিক্ষাকে কোন বিষয়ের সঙ্গে তুলনা করেছেন? উত্তর কিন্তু হবে জাতীয় উন্নয়নের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে রয়েছে 24, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কোন বছরে রিপোর্ট জমা দেয়? দেখো 1949 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয় কমিশন 1948 সালে গঠিত হয়, রিপোর্ট জমা দেয় 1949 সালে। এরপরে রয়েছে 25-এ, মাধ্যমিক শিক্ষা কমিশনের অন্য নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের অন্য নাম হলো মুদালিয়ার। দেখো এই মুদালিয়ার কমিশন, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে
26 ভারতীয় শিক্ষা কমিশনের অন্য নাম কি? দেখো ভারতীয় শিক্ষা কমিশনের অন্য নাম হলো কোঠারি কমিশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। কমিশন গুরুত্ব দেয় কিসের উপরে? দেখো গবেষণার উপরে কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশন গুরুত্ব দেয়। অবশ্যই বিশ্ববিদ্যালয় কমিশন। কোন কমিশন পরীক্ষা ব্যবস্থার সংস্কারের উপর জোর দেয়? উত্তর কিন্তু হবে মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপরে রয়েছে দেখো কোঠারি কমিশনের সুপারিশ কি ছিল? সুপারিশ ছিল কিন্তু দেখো 10+2+3, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 30 মাধ্যমিক শিক্ষাকে কয়টি ভাগে বিভক্ত করার সুপারিশ করে? উত্তর কিন্তু হবে দুটি ভাগে কিন্তু সুপারিশ করা হয়, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 31 কোন কমিশন শিক্ষক শিক্ষার উন্নতির উপর জোর দেয়? ঠিক আছে, অর্থাৎ জোর দেয় কিন্তু কোঠারি কমিশন, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, কোঠারি কমিশন। তবে আমি তোমাদের 50টি বলবো, ঠিক আছে, এবং পিডিএফ কি করে পাবে সেটাও আমি অবশ্যই বলে দেবো। 32 চলো, কোন কমিশন সাধারণ ও পেশাগত শিক্ষা সমন্বয় চান? উত্তর কিন্তু হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 33 সহশিক্ষামূলক কার্যকলাপ বলতে কি বোঝানো হয়? উত্তর কিন্তু হবে দেখো পাঠ্যক্রমের বহির্ভূত কার্যকলাপ, ঠিক আছে। সহশিক্ষামূলক কার্যকলাপ হলো পাঠ্যক্রমের বাইরে যে সমস্ত কার্যকলাপ। এরপরে 34 রয়েছে তিনটি ভাষার সূত্র সম্পর্কিত কমিশন, আগে বলা হয়েছিল কোঠারি কমিশন, ঠিক আছে, কোঠারি কমিশন। এরপরে রয়েছে দেখো তোমাদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার উপর জোর দেয় কোন কমিশন? কোঠারি কমিশন, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো পরের কোয়েশ্চেন 36 বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য গঠিত কমিশনের নাম কি? দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 37 মুদালিয়ার কমিশনের গুরুত্ব দেয়। দেখো মুদালিয়ার কমিশন গুরুত্ব দেয় কিন্তু বৃত্তিমূলক শিক্ষায়, ঠিক আছে, বৃত্তিমূলক শিক্ষায়। 38 নম্বর কোয়েশ্চেন জাতীয় আয়ের 6% শিক্ষা খাতে ব্যয় সুপারিশ করে। এই কোশ্চেনটি কিন্তু একবার হয়েছিল, কোঠারি কমিশন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। 39 রয়েছে শিক্ষার্থীদের নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেয় কোন কমিশন? দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 40 গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং চালুর সুপারিশ করে, এটি হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 41 কোঠারি কমিশনের সভাপতি কে ছিল? দেখো কোঠারি কমিশনের সভাপতি ছিল কিন্তু ডিএস কোঠারি, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিএস দেখো কোঠারি। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 42 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত? অবশ্যই উচ্চ শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 43 মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। দেখো কত সালে? 1952 সালে কিন্তু মাধ্যমিক শিক্ষা গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 44 দেখো কোন কমিশন গণতান্ত্রিক মূল্যবোধ গঠনের উপর জোর দেয়? দেখো উত্তর কিন্তু হবে মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 45 ইউজিসি দেখো গঠিত হয়। ইউজিসি গঠিত হয় কিন্তু 1956 সালে। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠিত 1956 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 46 কোন কমিশন পাঠ্যক্রম আধুনিক করার সুপারিশ করে? উত্তর কিন্তু হবে দেখো আধুনিক সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা 47 দেখে নিচ্ছি কোঠারি কমিশন গুরুত্ব দেয় কিসের উপরে? দেখো বিজ্ঞান, এটা হয়েছে বিজ্ঞান শিক্ষার উপরে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। তবে তোমাদের 50টি বলবো, তবে অবশ্যই শোনো, তার বাদ বাকিগুলো কিভাবে পাবে সেটাও বলবো। বৃত্তিমূলক শিক্ষার উপর সুপারিশ করে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 49 রয়েছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মানে 3টি ভাষা সম্পর্কিত কমিশনের নাম কি? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। উত্তর কিন্তু হবে কোঠারি কমিশন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, কোঠারি কমিশন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 50 লাস্ট কোশ্চেন শিক্ষাকে উৎপাদনের সঙ্গে যুক্ত করার কথা বলেছে। দেখো কে? কোন কমিশন? কোঠারি কমিশন। শিক্ষাকে উৎপাদনের সঙ্গে তুলনা করার কথা বলেছে কিন্তু কোঠারি কমিশন, মাথায় রাখবে, ঠিক আছে। আর দেখো এরপরে তোমাদের যে বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। আর পার্ট 2 তো অবশ্যই তোমাদের দেব। তবে এই যে ভিভিআই কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ 2027 সালের জন্য। তার কারণ কি? মাত্র 15টি দিয়েছি তোমাদের ভিভিআই, ঠিক আছে। আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই এই পিডিএফ এ তোমাদের টোটাল থাকবে। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই 7, 8
90404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর বলে দিচ্ছি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, তোমাদের কিন্তু মাত্র 105 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর টোটাল তোমরা কিন্তু এই যে তোমাদের রয়েছে শিক্ষা বিজ্ঞান এডুকেশন, তোমরা থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনের জন্য এই প্রশ্ন করলেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তবে এটি কিন্তু ইউনিট 1 পার্ট 1, ঠিক আছে। যারা পিডিএফ নেবে পরপর কিন্তু তোমরা কিন্তু সেই পিডিএফ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। যারা নেবে এই পিডিএফ অবশ্যই তোমরা যোগাযোগ করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বাই, টাটা।